শিবগতি, দ্য পাথ অফ শিব। আজকে দ্বিতীয় এপিসোড। যারা আমায় প্রথম শুনছো, যারা আমার পরিচয় জানো না, তাদের জন্য বলছি, আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক। শিবের পথে চলা আমি সামান্য এক পথিক। এই পথে চলতে গিয়ে আমার করা কিছু উপলব্ধি আমি এখানে আলোচনা করে থাকি। আজকাল মানুষের মুখে মুখে তোমরা শুনতে পাবে, মুক্তি কবে পাবো, মুক্তি কোথায়? কিছু মানুষের জীবনে এত রিগ্রেট যে তারা একটা সময় ভাবে মৃত্যুর পর আদেও মুক্তি পাবো তো। আমার গুরু বলেন, মোক্ষ লাভ অত সহজ নয়, অনেক জন্ম কেটে যায় নিজেকে জানতে। রিয়েলাইজেশন ইজ আ ভেরি স্লো প্রসেস। তাই মুক্তির আশা করা বেকার। এত সুন্দর পৃথিবী ভাই, কর্মভূমি এটা। এত সুন্দর একটা জীবন নামক জার্নি, কখনো সুখ কখনো দুঃখ, এই যে একটা থ্রিল, এটা আবার উপভোগ করতে মন চাইবে না? অবশ্যই চাইবে। আরে যতই হোক পৃথিবী তো মা, মায়ের প্রতি বিদ্বেষ পুষে রেখে তো লাভ নেই, তাই না? সেই তো মায়ের আঁচলেই ফিরতে হবে। তাই লাইফটাকে বীরের মতো বাঁচো। ভগবান সবসময় বীরের সাথেই থাকে। শ্রীকৃষ্ণ অবশ্যই তোমার জীবন রথের সারথি হবে, কিন্তু তার জন্য আগে তোমাকে অর্জুন হয়ে উঠতে হবে। নিজেকে আগে বীর হয়ে দেখাতে হবে। অর্জুন হও, যুদ্ধের সময় গান্ডীব হাতে দাঁড়াও শত্রুর সামনে। যুদ্ধের পর রাজার মতো বাঁচো। সঠিক সময় উপস্থিত হলে মৃত্যুকে বীরের মতো আলিঙ্গন করো। গুরু বলেন আমরা অমৃতস্য পুত্রা, ভগবানের সন্তান আমরা। তার মধ্যেও যা ক্ষমতা আছে সেই একই ক্ষমতা আমাদের মধ্যেও আছে, শুধু আমরা অবগত নই। আমাদের নিজের প্রতি সেই বিশ্বাসটা নেই। এই পৃথিবীতে জন্ম নিয়ে ওই ঝিরঝিরে বৃষ্টির মতো হয়ে লাভ নেই। বজ্র হয়ে ওঠো। সবাই তোমার চমক দেখুক। ওই ছোট্ট একটা লাইফ স্প্যানে সমস্ত আকাশ আলোকিত করে দাও। আশেপাশের জীবরা শুনুক তোমার গর্জন। তোমার তেজ অনুভব করুক জড়বস্তুগুলো। তোমার আগমনে সবাই শঙ্খ বাজাক। জ্বলে ওঠো, নিজের কর্ম করো, তারপর আবার মিশে যাও মহাদেবে। ইন্দ্রের বজ্র হও, বিষ্ণুর চক্র হও, ব্রহ্মার কমণ্ডল হও, মহাদেবের ত্রিশূল হও, বীর হও। ঈশ্বর অবশ্যই রাস্তা দেখাবেন। এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি, আমি জাস্ট কনভে করছি। এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে। তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব। সবাই খুব ভালো থাকো, খুশি থাকো। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।